অপরাধগুলো কি সেগুলো যদি আমরা জেনে যাই তাহলে সেই অপরাধগুলো আমরা আর করব না। তার ফলে ভক্তিটা আস্তে 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 করে বাড়বে। এই রসপ্রদা মা দেবী দেবীদাসী চ্যানেলটিকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সকল মানুষের কাছে পৌঁছে দেবেন এবং আপনাদের মতামত জানাবেন। আর সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই, কারণ আমাদের এই চ্যানেলে আরো নতুন নতুন ভগবানের ভিডিও আসতে চলেছে। আমবাসা জায়গাটা, গ্রামটার নাম হচ্ছে কচুরশালা। তো আমি ত্রিপুরার কচুরশালা জায়গাতেই রয়েছি। তো এখানে এক মাতাজির বাড়িতে প্রোগ্রাম করতে এসেছি। সেই মাতাজির নাম হচ্ছে লজনী মাতাজি। হরি বল, হরি বল, হরে কৃষ্ণ। তো হরে কৃষ্ণ। এই লজনী মাতাজির বাড়িতে এসেছি। আজকে আমাদের পাঠ হচ্ছে কি সেগুলো যদি আমরা জেনে যাই তাহলে সেই অপরাধগুলো আমরা আর করব না। তার ফলে ভক্তিটা আস্তে 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 করে বাড়বে। তো সেই আজকে আমরা এইটা হচ্ছে আমাদের একটা বই, এটা হচ্ছে নামহট্ট বই। এই বইটা কি বললাম? নামহট্ট বই। এই নামহট্ট বইতে অনেক কিছু আছে। তুলসীর প্রণাম মন্ত্র, তুলসীকে জল দানের মন্ত্র, তুলসীকে প্রদক্ষিণ মন্ত্র। আপনাদের কয়েকটা কথা শোনাচ্ছি নামহট্ট বই। আমরা আজকে 10 রকমের নাম অপরাধ করব। সেটা বলছে যে সমস্ত ভক্ত ভগবানের দিব্য নাম প্রচার করেন এবং প্রচার করার জন্য নিজেদেরকে সর্বতভাবে উৎসর্গ করেছেন তাদের নিন্দা করা। এটা একটা অপরাধ। কেমন অপরাধ? কিছু মানুষ আছেন যারা ভগবানের নাম প্রচার করার জন্য নিজেদের জীবন উৎসর্গ করে দিয়েছেন। তাদের কাজই ভগবানের নাম প্রচার করা, তাদের কাজই ভগবানের কথা বলা, তাদের কাজই ভগবানের কথা প্রত্যেককে পৌঁছে দেওয়া। তাদের নামে যারা নিন্দা করে তারা ভক্তিতে টিকে থাকতে পারে না। তাই ভক্তিতে টিকে থাকতে গেলে অপরাধ করা যাবে না। আমরা অনেকে বলি আমি কোনো অপরাধ করি না, কিন্তু এটা একটা অপরাধ। কি অপরাধ? ভক্তের নামে নিন্দা করা। তাহলে আমি একটা অপরাধ কি বললাম? ভক্তের নামে নিন্দা করা। সবাই মিলে বলবেন। একটা অপরাধ কি? ভক্তের নামে নিন্দা করা। তাহলে নাম করছি, জপ করছি, প্রসাদ পাচ্ছি, তিলক করছি, কিন্তু কোনো ভক্তকে দেখলে তার নামে নিন্দা করছি, সেটা হবে না। তাহলে আমাদের 10 রকমের ভাবে অপরাধ করা যায়। 10 বিধ মানে 10 রকমের অপরাধ আছে। তার মধ্যে প্রথম অপরাধ, যারা ভগবানের নাম প্রচার করছেন তাদের কখনো নিন্দা করা যাবে না। সবাই মিলে বলুন তো আমি কি বললাম? একটা অপরাধ, যারা ভগবানের নাম প্রচার করছে তাদের নামে নিন্দা করা। এটা একটা অপরাধ, এটা করা যাবে না। মানে ভক্তি করতে গেলে কিছু কিছু অপরাধ করা যাবে না, আর সেই অপরাধটা করলে তার ভক্তি হবে না। তো সেই জন্য প্রথম অপরাধ আপনারা শুনে নিলেন। দ্বিতীয় অপরাধ, আমি অপরাধগুলো বলছি, আপনারা একটু শুনুন। খুব দরকারি, খুব প্রয়োজনীয়, যেগুলো আমরা সবাই করি। 2 নম্বর বলছে শিব, ব্রহ্মা আদি দেবতাদের নামে ভগবানের নামে সমান অথবা তা থেকে স্বতন্ত্র বলে মনে করা। মানে অনেকেই বলে শিবের পূজা করো, কালীর পূজা করো, দুর্গার পূজা করো, আর ভগবানের নাম করো, একই তো, সবই তো একই। এটা একটা অপরাধ। কেন? কারণ দুর্গা, কালী এরা হচ্ছেন দেব দেবী। তো দেব দেবীকে আর হরে কৃষ্ণ মহামন্ত্র এক যদি বলা হয় তাহলে ভুল, এক নয়। কারণ হরে কৃষ্ণ হলো মহামন্ত্র, আর দুর্গা, কালী এরা হচ্ছেন ভগবানের থেকে সৃষ্ট জীব। তাহলে ভগবানের সৃষ্ট জীব আর ভগবানের ডাইরেক্ট নাম 16 নাম 32 অক্ষর। আমরা বলি না যে এটা গোলকেরও প্রেম ও ধন, এটা কিন্তু এই প্রকৃতি জগতের নয়। 16 নাম 32 অক্ষর এটা কেউ এখানে আনেনি,
এটা হচ্ছে 16 নাম 32 অক্ষর, এটা ভগবানের মহামন্ত্র। এই মন্ত্র আর ভগবান আলাদা নয়। ভগবানের নাম করা আর ভগবানের কথা বলা একই কথা। আর ভগবান আর দেবদেবীরা কখনো এক হয় না। দেবদেবী হচ্ছে ভগবানের থেকে সৃষ্টি, তাহলে ভগবানের থেকে সৃষ্ট জীব আর ভগবান কখনো এক হয় না, ঠিক আছে? তার জন্য অনেকেই বলে, আমি অনেক জায়গায় যাচ্ছি, প্রায় মুখে শুনছি, আরে যাই করো না তাই করো না, একই জায়গায় তো যাবে, সবই তো এক, করলেই হলো, অনেকেই বলে। কিন্তু এটা একটা অপরাধ। হ্যাঁ, করতেই পারে। ধরো কেউ অনেক বেশি বিদ্যা চায়, সে মা সরস্বতী পূজা করুক, মা সরস্বতী তাকে বিদ্যা দেবে। কেউ অনেক শক্তি চায়, মা কালীর পূজা করুক, তাকে শক্তি দেবে। কেউ হয়তো অনেক টাকা পয়সা চায়, মা লক্ষ্মীর পূজা করুক, টাকা পয়সা ধনলক্ষ্মী মা লক্ষ্মী দেবী দেবে, তাই না? কিন্তু কৃষ্ণের কাছে সবটাই পাওয়া যায়। কৃষ্ণের কাছে সবটাই পাওয়া যায়। মা লক্ষ্মীর কাছে টাকা পয়সাই আছে, বিদ্যা কিন্তু নেই। বিদ্যা হলে মা সরস্বতীর কাছে যেতে হবে। তো প্রত্যেকের একটা ডিপার্টমেন্ট ভাগ করা আছে, কিন্তু কৃষ্ণে হচ্ছেন সর্বে সর্বা। ওনার কাছে সবটাই আছে, বিদ্যা আছে, লক্ষ্মী টাকা পয়সা আছে, শক্তি আছে, তার সত্ত্বেও আপনাদের গোলক বৃন্দাবন ধামে যাওয়ার রাস্তা আছে। তো এই কথাটা বলা যাবে না যে যত দেবদেবী আর হরে কৃষ্ণ মহামন্ত্র এক, এটা একটা অপরাধ। তো যারা জানে না তারা এই কথাগুলো বলে, আর বোঝাতে গেলে বলে কে তুই বেশি বুঝিস, আমি কম বুঝি, সবই এক, সব জায়গাতেই গেলে একই কথা, তাই তো? এবার যারা জানে না তারা বলছে, কিন্তু যারা জানে তাদের কি কর্তব্য? প্রত্যেককে বুঝিয়ে দেওয়া যে কখনো এক নয়, ঠিক আছে? তাহলে এই যারা যারা এক বলে তাদেরকে এটা একটা অপরাধ। তাহলে ভক্তি করতে গেলে এই অপরাধটাও করা যাবে না। তাহলে দুটো অপরাধ থেকে বঞ্চিত হতে হবে। 3 নম্বর অপরাধ, 3 নম্বর অপরাধ কি? গুরুদেবকে অবজ্ঞা করা। অনেকে কি বলে, আমার ভাই গুরু কোনো দরকার নেই, গুরু লাগবে না, আমি একাই 100, আমি একাই করে নেব, আমি সব জানি, সব বুঝি, আমার গুরু লাগবে না। আপনারাই বলুন, এটা বাচ্চারা যখন স্কুলে ভর্তি হয় তখন বাচ্চাদের জন্য কি লাগে? তার টিচার দিতে হয়, তাকে স্কুলে ভর্তি করতে হয়, তার বই কিনে দিতে হয়, তাকে মা বাবাদেরও পড়াতে হয়, তারপরে একটা প্রাইভেট বাড়িতে টিচার দিতে হয়। কেন এত কিছু করতে হয়? কারণ ছেলেটা যেন ভালো রেজাল্ট করে বা মেয়েটা যেন ভালো রেজাল্ট করে, তাই তো? তাহলে তার একটা গুরু কে, যে তাকে পড়াচ্ছে, তাহলে সেই মেয়েটির বা ছেলেটির একটা গুরু হচ্ছেন কে? টিচার, তবেই সে ভালো রেজাল্ট করে। কিন্তু একা একা পড়ে অতটা ভালো রেজাল্ট করা যায় না, যায় কি? যায় না। আর করলেও ওই মুখস্থ বিদ্যা দিয়ে চালিয়ে দেয়, ভেতরে কিছু উপলব্ধি হয় না। যদিও বা কেউ একা একা পড়ে, উপলব্ধি করতে পারে না, কোনো মতে ওই মুখস্থ বিদ্যা দিয়ে পরীক্ষার খাতায় লিখে নেয়, লিখে গিয়ে রেজাল্ট ভালো করে নেয়। তাহলে একটা গুরু প্রয়োজন আছে টিচারে। ঠিক সেই রকম এই ভক্তি জগতে টিকে থাকতে গেলে, ভগবানের কাছে থাকতে গেলে একটা গুরুকরণ লাগে। গুরুকে কখনো অবজ্ঞা করা যাবে না। প্রত্যেকেরই একজন গুরুদেব লাগে, কারোর একজন আন্ডারে থাকতে হয়। কেউ যদি কারোর আন্ডারে থাকে তাহলেই তার ভক্তিটা থাকে এবং সে ভক্তিটা ভালো করে করতে পারে এবং আস্তে 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 করে এগোতে পারে। আর যদি সে গুরুকরণ না করে, একা একা করার চেষ্টা করে, কিছুদিন যাওয়ার পর মুখ থুবড়ে পড়ে যায়, তার আর ভক্তি হয় না। তার জন্য প্রত্যেককেই একটা গুরুকরণ করতে হয়। তাই জন্য দীক্ষার প্রয়োজন। দীক্ষা মানে কি? দক্ষতা অর্জন করা। দীক্ষা, দীক্ষা কথার মানে দক্ষতা, মানে পটু, মানে কাজটা করতে সে অনেক বেশি পটু, তার জন্য বলা হয় দীক্ষা।
কিন্তু সে যদি গুরুকে অবজ্ঞা করে তাহলে তার ভক্তি হবে না। অনেকেই দেখবেন গুরুর ছবি রেখে গুরুকে ভগবানের মতো পূজা করে, গুরুকে শ্রদ্ধা করে। কেন? কারণ সেই গুরুই তার পথপ্রদর্শক। গুরু তাকে রাস্তা দেখিয়েছে, গুরু তাকে শিখিয়েছে, গুরু তাকে বুঝিয়েছে, গুরু তাকে সব কিছু করিয়েছে। কিন্তু সেই গুরুকেই যখন কেউ অবহেলা করে তখনই সে আস্তে আস্তে ভক্তি থেকে নেমে যায়, আর ভগবান কৃষ্ণ তাকে গ্রহণ করে না। ঠিক আছে? তার জন্য গুরুকে অবজ্ঞা করা যাবে না। কেউ যদি গুরুকে অবজ্ঞা করে তাহলে সে আর একটা অপরাধ করছে। তাহলে দেখুন, ভক্তি জগতে টিকে থেকেও মানুষ কত অপরাধ করছে, আর এই অপরাধ করার জন্য ভক্তি জগতে অনেক দিন ধরে ভক্তিতে আছে কিন্তু তার কোনো পরিবর্তন হয়নি। আগে যেমন ছিল ভক্তি জগতে এসে সেই একই পড়ে রয়েছে। তার কথাবার্তার পরিবর্তন নেই, আচরণে পরিবর্তন নেই, ব্যবহারে পরিবর্তন নেই, ধৈর্য নেই, সহ্য নেই, মানুষকে ভালোবাসা নেই, কোনো কিছুই থাকছে না। আর অন্য লোকেরা ওই ভক্তকে দেখে বলছে, এ বাবা ভক্ত হয়েছে, দেখো কথা বলে না ঠিক মতন, ব্যবহার করে না ঠিক মতন। কেন বলছে? কারণ তার আচরণ ব্যবহারটা ঠিক হয়নি। কেন হয়নি? কারণ সে অনেক অপরাধ করছে বলে। ঠিক আছে? 4 নাম্বার অপরাধ, বৈদিক শাস্ত্র অথবা বৈদিক শাস্ত্রের অনুগামী শাস্ত্রের নিন্দা করা। অনেকে আছে শাস্ত্রগ্রন্থ পড়তেই চায় না, শাস্ত্র ধরতেই চায় না। তারা পড়াশোনা জানে না, তাদের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু যারা জানে তারাও করে না। তারা বলে কি আমাদের এত সময় নেই, শাস্ত্র পড়বো কি বুঝি, আর পড়বো কি ভালো লাগে না, ইচ্ছা করে না, এরকম অনেকে বলে। আবার অনেকে শাস্ত্রের নিন্দাও করে। হ্যাঁ, এই বইতে যা লেখা আছে ঠিক লেখা আছে, ভুলও তো থাকতে পারে, তাই না? এই যে ভক্ত হয় কিন্তু শাস্ত্রকে নিন্দা করে, এটা একটা অপরাধ। মানে এই জন্য তার শাস্তি পেতে হবে। তাহলে শাস্ত্রের কোনো নিন্দা করা যাবে না। শাস্ত্রগুলো যে হয়, যে দেখুন এটা একটা শাস্ত্রগ্রন্থ, গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, এগুলো যারা লিখেছেন মহান মহান ঋষি মুনিরা, যারা কত সাধনা করেছেন ওইগুলো গ্রন্থগুলো লিখতে গিয়ে, যারা কত কষ্ট করেছেন, যেমন আমাদের প্রভুপাদের গ্রন্থ কত কষ্ট করে সারা দিনে মাত্র দিন না 24 ঘন্টায় মাত্র 2 ঘন্টা ঘুমিয়েছেন, আর শুধু বই লিখেছেন, শাস্ত্র লিখেছেন। কেন লিখেছেন? মানুষের মন অনেক ভুলে যায়, মানুষের ব্রেনের স্মৃতিশক্তি কম, ধরে রাখার কম। কিন্তু শাস্ত্র পড়লে কি হয়, সে ধরে রাখতে পারলেও, আগে যেমন কি হতো, মুখে মুখে বলা হতো আর সবাই সেটা মনে রাখতো, কারণ স্মৃতিশক্তি ভালো ছিল, তাই না? আগেকার দিনে বেদের অপর নাম কি? শ্রুতি। বেদের অপর নাম শ্রুতি। কেন? শুনে শুনেই মনে রাখতো। মানুষ এত লিখতে পড়তো না, এত মানুষ জানতো না। এই যে আপনারা শুনছেন, শুনে শুনেই তারাও শুনতো, তারাও শুনে শুনেই মনে রাখতো। কিন্তু এখন মানুষ এত মনে রাখতে পারে না। কেন? কারণ এখন মানুষের মধ্যে সেই স্মৃতিশক্তি নেই, তার জন্যই এই শাস্ত্রগ্রন্থগুলো। তাই এই শাস্ত্রগ্রন্থগুলো কি করতে হবে? আমাদের ভালো করে পড়তে হবে, বুঝতে হবে, এবং কি করতে হবে? শাস্ত্রগ্রন্থগুলো আমাদেরকে সবাইকে দিতে হবে। অনেকেই নিতে চায় না শাস্ত্রগ্রন্থ, অনেকে নিতে চায় না, অনেকে পড়তে চায় না, আবার অনেকে অবজ্ঞা করে, সেটা একটা অপরাধ। ঠিক আছে? তারপরে বলছে ভগবানের নাম সমূহকে কল্পনা বলে মনে করা। অনেকে বলে ভগবানের নাম আবার কি করব, ও কল্পনা। ভগবান, অনেকে, একজন আমাকে বলছে যে ভগবানের নাম কল্পনা করা হয়েছে। কৃষ্ণ নাম আমরাই দিয়েছি, আমরাই নাকি ভগবানের নাম কৃষ্ণ রেখেছি। কৃষ্ণ যে ভগবান সেটা বলছে না, বলছে এটা কল্পনা প্রসূত, এর কোনো অস্তিত্ব নেই। তাহলে ভগবানের নামকে কল্পনা বলে মনে করা, এটাও একটা অপরাধ।
তাহলে ভগবানের নামকে কল্পনা বলা যাবে না। কৃষ্ণ মহামন্ত্র এটা কখনো কল্পনা হয়? ভগবান কখনো কল্পনা করে আমরা নাম দিতে পারি তাকে? না। কত মূর্খ মানুষ দল আছে, তারা এইসব কথাবার্তা বলে, কারণ তারা ভক্তি করবে না, করতেও দেবে না, আর ভুল ভাল কথা বলে মানুষকে বিপদে ফেলাবে, তাই না? এবার যারা করছে তাদের মধ্যে দ্বিধা বিভক্ত হয়ে যায় যে আসলে এবার আমি কি করব। এই যে এক একজন মানুষের বোঝানোর ক্ষমতা খুব ভালো, কিন্তু তারা ভালো কথা বোঝাতে পারে না, ভুল ভাল কথা বোঝাতে পারে, তাই না? তা যদি বোঝানোর ক্ষমতা কারোর ভালো হয়, তার মন যদি ভালো হয়, আরে গোবিন্দ কথা বোঝা না, প্রতিটা মানুষকে একটু করে মনে শান্তি দিয়ে, প্রতিটা মানুষের ব্রেনে মনে শরীরে শান্তি, তার জন্য কি গোবিন্দ কথা বোঝাও। আরও মানুষ অনেকে উল্টো কথা বলে, শোনো এত ভগবানের নাম করে লাভ নেই। কি করবে এত ভগবানের নাম করে? সেই তো মৃত্যুর পরে একই জায়গায় যেতে হবে। আরে তুমি নাম করছো, তুমিও যেই জায়গায় যাবে, আমি নাম করছি না, আমিও সেই একই জায়গায় যাবো। হরি বল। অনেকে বলে না, বলে তুমি ভক্তি করছো আর তুমিও মৃত্যুর পরে একই জায়গায় যাবে, আমিও একই জায়গায় যাব, তো তোমার নাম করে কি লাভ হলো? ভুল কথাগুলো বোঝায় না, বোঝাচ্ছে এত সুন্দর। এবার যারা বোঝে না তারা বলছে হ্যাঁ ঠিকই তো বলছে, তাহলে নাম করে কি লাভ? কি লাভ? এত কষ্ট করে, এত কষ্ট করে কি লাভ? মাতাজি বলছে এত কষ্ট কইরা কি লাভ? এত কষ্ট কইরা কি লাভ? কারণ ও যে জায়গায় যাবে ও ভালো মতন আনন্দ করছে, আর আমি কষ্ট করে ভোরবেলা উঠছি, ভগবানকে আরতি করছি, আমি ভগবানের প্রসাদ পাচ্ছি, তিলক পরছি, মালা পরছি, কীর্তন করছি, আর ও যদি একই জায়গায় যায়, আমিও যদি একই জায়গায় যাই, তাহলে ভগবানের নাম করার দরকার নাই, এত কষ্ট করার দরকার নেই ভাই। পায়ের ওপর পা তুলে বসে বসে খাই আর ঘুমাই, তাই তো? কিন্তু এগুলো কারা বোঝায়? যারা ভগবানকে ভালোবাসে না। আর যারা ভক্ত মানুষ তারা কি বলবে? এই ভগবানের নাম কর, আমরা পৃথিবীতে ভগবানের নামই করতে এসেছি রে, কাজের তালে সব ভুলে গেছি, আর সংসার ধর্ম পালন করতে করতে সব ভুলে গেছি। কিন্তু ভুললে চলবে না রে, চল চল একটু ভগবানের নাম প্রচার করি, একটু হলেও এখানে ভগবানের কাজে লাগি, চল চল। তাহলে ভালো ভক্তরা কি করে? ভগবানের কাজ করে, ভগবানের কথা শ্রবণ করে, ভগবানের কথা সবাইকে শ্রবণ করায়। এই যে আজকে মাতাজির বাড়িতে হচ্ছে লজনী মাতাজি, আর নিয়ে এসছে কোন মাতাজি? নামটা এই যে কৃষ্ণকান্ত মাতাজি নিয়ে এসেছে, কৃষ্ণকান্ত মাতাজি। হরি বল। তো এই কৃষ্ণকান্ত মাতাজি নিয়ে এসছেন আর লজনী মাতাজির বাড়িতে হচ্ছে। তো এই যে দেখুন এরা প্রচার করছেন, ওয়ান টাইপ অফ প্রচার। কেন? যত বাড়ি 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 যাবেন, সেই বাড়িতে যখন গীতা পাঠ হবে, সেই বাড়িতে যখন ভগবানের নাম হবে, সেই বাড়িটার মধ্যে যত নেগেটিভ এনার্জি, মানে যত রকমের খারাপ দূষিত, সব কেটে যাবে। হরি বল। সবাই হরি বল বলুন। কেন কেটে যাবে জানেন? কারণ স্বয়ং যেখানে পাঠ হয় সেখানে ভগবান থাকেন, শুধু ভগবান থাকেন না, সেখানে দেবদেবীরা থাকেন, শুধু দেবদেবীরা থাকেন না, যত তীর্থক্ষেত্র আছে, আপনারা বৃন্দাবন ধামে যান, মায়াপুর ধামে যান, নবদ্বীপ ধামে যান, কিন্তু কি রোজ রোজ যেতে পারেন? পারেন না তো। তা ওই যে ধামের যে মূল্যবান জিনিসটা, সেটা যেদিন পাঠ হয় সেখানে সবাই এসে হাজিরা দেয়। তাহলে এই যে পাঠটা হয় তখন তাদের অনেক কিছু জিনিস কেটে যায়, সেই কারণে এখানে পাঠটা অনেকটা গুরুত্বপূর্ণ। শ্রবণ করে কি করতে হবে? যে নিজেদের জীবনে কিছুটা গুরুত্বপূর্ণ করতে হবে। আমরা আজকালকার দিনে ছেলেরা বা মেয়েরা ভগবানের কথা শুনতে অনেকটা আগ্রহী হয় না, বেশিরভাগ ক্ষেত্রে আগ্রহী হয় না। এই মাতাজি বলে পুরাটাই,
হ্যাঁ, খুব কম ঘরে আছে যারা ভগবানের কথা শুনতে আগ্রহী। দেখুন আজকালকার ছেলে মেয়েরা তো একটু পড়তে পারে, তাদের শাশুড়ি মা বৌমা যারা, তাদের শাশুড়ি মাদের তো বসে বসে একটু শোনাতে পারে যে মা চলুন সন্ধ্যাবেলা বসে আপনি একটু গীতা শুনবেন, আপনার শরীরটা খারাপ, চলুন আপনিও শুনুন আমিও শুনি, আমিও পড়বো আপনিও শুনবেন। কটা ঘরে হচ্ছে? আগের দিনে সন্ধ্যাবেলায় হতো, সবাই মিলে নাম করতে করতাল নিয়ে, ঘোল করতাল নিয়ে বসে যেত, সবাই নাম, মাতাজি বলছে হ ঠিক 20 ঘরে আছে, 20 ঘরে তবু আছে খুব কম। তাহলে বিষয়টা কি হচ্ছে? একদম। তাহলে কি হচ্ছে? এই জগৎটাই আমরা ফিরিয়ে আনতে চাইছি, কি যেখানে প্রতিটা ঘরে 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 সন্ধ্যাবেলা ভগবানের নাম হবে, হরি বল হরি বল, যেখানে প্রতিটা ঘরে ভগবান কৃষ্ণের নাম হবে। আজ মানুষ কি করছে? কৃষ্ণ পথই ভুলে যাচ্ছে, সনাতন ধর্মই ভুলে যাচ্ছে, তাই তো? সনাতন ধর্ম ভুলে যাচ্ছে, আর এই জন্য হানাহানি মারামারি কাটাকাটি কত কিছু হচ্ছে তো। যখনই কৃষ্ণ পথে চলে আসবে সবাই, তাদের মন পবিত্র হবে, শরীর পবিত্র হবে, চোখ পবিত্র হবে, সেদিনকে তারা কি করবে? আর সবাইকে দূরে ঠেলে ফেলে দেবে না। সবাই এখন কি করে? একটু সম্পত্তি নিয়ে লাঠালাঠি, মারামারি কাটাকাটি। আরে ভাই, সম্পত্তি নিয়ে বাড়ি যাবি, সম্পত্তি নিয়ে যাবি, যে যেমন জিনিস তেমন পড়ে থাকবে, কিন্তু একটু যদি এদিক থেকে ওদিক হয়েছে খুনাখুনি হয়ে যাচ্ছে। বিষয়টা এটাই, মানুষের মনের মধ্যে আজ কি হয়েছে? হিংসা, তাই না? আর কি হচ্ছে? আজকে ভগবানের নাম তারা করে না বলে হৃদয়টা অনেক কঠিন, কঠোর, সরলতা নেই। ভুল বলছি না? সত্যি একদম ঠিক, 100% ঠিক। আমি শাস্ত্র থেকে পড়ি, তার জন্য ভাই আমি দোষ নিই না নিজের ঘাড়ে। কেন নিই না? আমি শাস্ত্রে যা আছে পড়ে পড়ে বুঝি, এই হচ্ছে আমার কাজ, ঠিক আছে? তার জন্য এখানে বলছে যে এইভাবে আমাদের নিন্দা করা চলবে না, আমাদের এইভাবে কঠোর হৃদয় হলে চলবে না। প্রতিটা মানুষকে ভালোবাসতে হবে। আমরা সবাই কৃষ্ণের সন্তান, আমরা পৃথিবীতে প্রতিটা মানুষ, আমাদের পৃথিবীতে যত কোটি মানুষ আছি, যত কোটি, সবাই কৃষ্ণের সন্তান। হরি বল। আমরা শুধু নিজেদের রিলেটিভকে ভালোবাসি, নিজেদের আত্মীয়কে ভালোবাসি, আর অপরকে দেখতে পারি না, তাই না? অপরকে আবার আত্মীয়র মধ্যে আত্মীয়র মিলে উঠে গেছে এখন, আত্মীয়র মধ্যে মুখ দেখা দেখি হয় না, উঠে গেছে, তাই তো? তাহলে কেন হয়েছে? এই একটাই কারণ, ধর্মপথে মানুষ বিমুখ হয়েছে বলে। যতদিন না মানুষ ধর্মপথে সঠিকভাবে আসবে, সেদিন তার মন ব্রেন শান্ত হবে না, সবাইকে নিয়ে চলার ক্ষমতা তার তৈরি হবে না। শুধু অপরের নামে নিন্দা নিন্দা নিন্দা। ভালো বলতে অনেক যোগ্যতা লাগে, একটা মানুষের সম্বন্ধে ভালো বলতে গেলে অনেক যোগ্যতা লাগে, কিন্তু খারাপ বলতে গেলে কোনো যোগ্যতা লাগে না। খারাপ কথা বলতে গেলে কোনো বিদ্যা লাগে না, ভালো কথা বলতে গেলে অনেক বিদ্যার প্রয়োজন, অনেক মনের প্রয়োজন। একটা মানুষকে তখনই সবাই ভালোবাসে যখন তার কথাবার্তা, ব্যবহার, আচরণ সুন্দর হয়, তাই তো? তাহলে এই যে আমাদের অপরাধগুলো আমরা করি, এর ফলেই আমাদের ভক্তিগুলো হয় না। আর আমরা ভাবি আমরা অনেক ভক্তি করছি, আমরা ভক্তিতে অনেক দূর এগিয়ে গেছি, কিন্তু পিছনে পিছনে শুধু অপরাধ অপরাধ অপরাধ। বিশেষ করে বৈষ্ণব অপরাধ শ্রেষ্ঠ অপরাধ। এই অপরাধের কোনো ক্ষমা হয় না, এই অপরাধের ক্ষমা ভগবান তাকে করে না। তার জন্য তার শাস্তি, দুর্গতি, রোগে ভোগে সে শেষ হয়ে যায়, কিন্তু সে বোঝে না কেন আমার এত কষ্ট হচ্ছে, কারণ তার বৈষ্ণব অপরাধ হচ্ছে, আর ওই অপরাধে ভগবান তাকে শাস্তি দিচ্ছে। তো এইগুলোই আমাদের পড়াতে হচ্ছে, একই কথা বারবার বলতে হচ্ছে। প্রতিটা জায়গায় গিয়ে আমরা এইসব কথা বলছি কেন? যাতে তারা নিজেদেরকে সংশোধন করতে পারে।
আর যাতে আমি শ্রবণ করছি, আমি বলছি এবং শ্রবণ করছি, তাতে আমিও নিজেকেও সংশোধন করার চেষ্টা করছি, যাতে আমি নিজেও এইরকমভাবে জড়িত হয়ে না পড়ি, বারবার বারবার সঠিকভাবে ভগবানের কথা যেন শ্রবণ করতে পারি আর বোঝাতে পারি। আর এইভাবে প্রতিটা মানুষের কাছে এইভাবে প্রচার করতে পারি। কেন? কারণ নিজের জন্য, প্রচারটাও নিজের জন্য। কারণ যত প্রচার করবে তত সে ধারালো হবে, তত সে সুন্দরভাবে ভক্তি করতে শিখে। অনেকে কি করে, হরির নাম করে, ভগবানের নাম করছে, আবার পাপ আচরণ করছে, আর বলেছে না, এক হরির নামে যত পাপ করে, পাপী সাধ্য নাই তত পাপ করে। এবার সে বলে কি, আমি আজকে সারাদিনে পাপ করব, আর সন্ধ্যাবেলা গিয়ে হরির নাম করে নেবো, হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে, আর আমার পাপ সব খণ্ডন হয়ে যাবে। হবে কখনো? হবে না তো। অনেক এরকম আছে, সারাদিনে বেশিরভাগ অনেক পাপ করে বেড়াচ্ছে, সন্ধ্যাবেলা গিয়ে ভাবছে হরির নাম করে নিচ্ছি, পাপ খণ্ডন। তাহলে নাম বলে পাপ আচরণ করা যাবে না, এটা একটা অপরাধ। যখন আমি হরির নামে চলে আসছি তখন আমাকে সংযত হতে হবে, তখন আমাকে বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে, তখন আমাকে সবার সাথে বুদ্ধি দিয়ে কথা বলতে হবে। কোন মানুষ কি চাইছে, কোন মানুষের সাথে কিভাবে বললে তার কথাটা ভালো লাগবে। আমরা মানুষকে আঘাত দিতে খুব ভালো করে পারি, কিন্তু শান্তি দিতে কম পারি, তাই না? আমরা মানুষটাকে বলে দিলাম, আরে সে কতটা দুঃখ পেল, আঘাত পেল, আজকে যদি ওই কথাটা আমাকে বলতো তাহলে আমার কতটা কষ্ট হতো। কিন্তু আমরা সেটা কিন্তু ভাবি না। আমরা অনেকে আছে না, বলে দেখো ভাই আমি উচিত কথা বলতে ভালোবাসি, আর দেখো ভাই আমি পিছনে বলি না, সামনে বলি, সামনে বলি, কত মাহাত্ম্য, সামনে বলি। তার মানে তাকে দুঃখ দিল, আঘাত দিল, কত কথা বলল, বলে দিল আমি ভাই স্পষ্ট বক্তা। এগুলোর মানে হয় না। আমি কাউকে আঘাত দিলাম মানে সেই আঘাত রিটার্ন আমাকে পেতে হবে। আমি যাকেই আঘাত দেব সে যদিও বা না দেয়, ভগবান ছাড়বে না। ছাড়বে ভগবান? ভগবান বলবে তুই আমার ভক্তকে কষ্ট দিচ্ছিস, তো এই কষ্টটা ও তো দেবে না, কারণ ও তো ভক্তি স্তরে পৌঁছচ্ছে, ও তো ভালো হয়েছে, ও তো বৈষ্ণব হতে চেষ্টা করছে, ও তো শুদ্ধ স্তরে যাচ্ছে, তাই ও তোকে ছেড়ে দিলেও আমি তোকে ছাড়বো না। তার জন্য কখনো অন্যায় করার আগে 10 বার ভাবতে হবে আমি কি অন্যায় করছি। সবসময় ভাবতে হবে আমি না ভক্তি পথে এসেছি, আমি না ভগবানের পথে এসেছি, আমার অন্যায়টা করাটা শোভা পায় না। সে অন্যায়টা করলে তারটা সবাই মেনে নেবে, কারণ সে ভক্তি করেনি, তাই তারটা মেনে নেবে। কিন্তু আমি যদি অন্যায় করি আমারটা মেনে নেবে না, কারণ আমি ভক্ত। সবাই ভক্তের দিকে তাকিয়ে থাকে, ভক্তরা কি আচরণ করছে, অভক্তরা ওই ভক্তের আচরণ দেখে ভক্ত হয়। আর যদি সেই অভক্তরা দেখে ভক্তের আচরণটা ভালো না, তখন সে ভক্তের নামে তাকে কলঙ্ক বলে। হ্যাঁ কি না? সবাই মিলে বলুন হরি বল। তাহলে আমাদের কি করতে হবে? সঠিকভাবে আচরণ করতে হবে। আর একটা 8 নাম্বার কি বলেছে? হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করাকে বৈদিক কর্মকাণ্ডে বর্ণিত পূর্ণ কর্ম। অনেকে বলে পাপ কর্ম, পূর্ণ কর্ম। পাপ মানে কি? লোকের ক্ষতি করা, কেউ কাউকে বিষ খাইয়ে দিচ্ছে, কেউ কাউকে মেরে ফেলছে, কেউ কারোর ক্ষতি করে দিচ্ছে। ধরো সম্পত্তি দুজনকে, একটা ছেলে, দুটো ছেলে থাকলে দুজনকেই দেওয়ার উচিত, কিন্তু না দিয়ে একজনকে দিল আর একজনকে চোখে দেখতেই পারল না, এটাও একটা পাপ কর্ম। এটা ঠিক না, কারণ তার যেটা প্রাপ্য তাকে তার থেকে বঞ্চিত করলো, তাহলে এটাও হচ্ছে একটা পাপ কর্ম। আর পুণ্যকর্ম কি? পুণ্যকর্ম কাউকে বস্ত্র দান করা, কোনো একটা হসপিটাল স্থাপন করা, কোনো একটা কাউকে কিছু হেল্প করা, এগুলো পুণ্যকর্ম। কিন্তু এই দুটো কর্মের ওপরে হচ্ছে সুকৃতি। সুকৃতি মানে কি? ভগবানের কাজ করা। যে ভগবানের কাজ করে সেটা হলো সুকৃতি, ওটা পুণ্যেরও অনেক ওপরে।
তার জন্য আমাদের সবসময় ভগবানের কথা চিন্তা করা, ভগবানের কথা বলা, ভগবানের নাম প্রচার করা, এটাই হলো আমাদের সকল কাজের আসল কাজ। সকল কাজের আসল কাজ ভগবানের। আর এখানে পুণ্যকর্ম বলা যাবে না। হরে কৃষ্ণ মহামন্ত্র বা ভগবানের কাজ কখনো পুণ্যকর্ম নয়, এটা পুণ্যকর্মের অনেক ওপরে কাজ, সুকৃতি বলা হয়। কিন্তু কোনো মানুষকে যদি বলা হয় সুকৃতি মানে কি, সে বলে সুকৃতি আবার কি জানিস, কি জিনিস জানি না তো, পাপ পুণ্যই জানি, সবাই পাপ পুণ্য জানে কিন্তু সুকৃতি জানে না। সুকৃতি মানে কৃষ্ণ কর্ম করা, আর এই কৃষ্ণ কর্ম করাকে পুণ্য কর্মর সাথে এক বললে অপরাধ। অপরাধ। তুমি যত বড় হসপিটাল স্থাপন করো, কিন্তু তুমি যদি ভগবানের নাম প্রচার করো তাহলে তুমি আরো অনেক বড় ভালো কাজ করেছো। ঠিক আছে? তাহলে ভগবানের প্রচার করার কাছে, ভগবানের প্রচারকের কাছে কিচ্ছু দাঁড়াতে পারে না। ভগবান সব থেকে বেশি ভালোবাসি, সবাইকেই ভালোবাসি, কিন্তু আমি আমার প্রচারককে ভালোবাসি, কারণ সে এই গরিব মানুষগুলোকে যারা জানি না তাদের কাছে গিয়ে আমার নাম প্রচার করে তাদেরকে ভক্ত বানাচ্ছে। এর থেকে বড় কাজ পৃথিবীতে দুনিয়াতে আর কোনো কিছু হতে পারে না। এটা হলো পুণ্য কর্মের মধ্যে পড়ে না। হরি বল। এটা পুণ্য কর্মের অনেক ওপরে। হরি বল। 9 নম্বর হচ্ছে শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের দিব্য নামের মহিমা সম্বন্ধে উপদেশ দেওয়া। শ্রদ্ধাহীন ব্যক্তি অনেকে আছে না, শুনতে চায় না, এই আয় না বস, এই আয় না বস, একটা অপরাধ। কেন? যার ইচ্ছা নেই তাকে জোর করে জোর করে জোর করে বসালে তার শরীরটা আসবে, মনটা তো আসবে না। আসবে? সে বসেই থাকবে, হাঁ করে তাকিয়েই থাকবে, কিছুই শুনবে না, কিছুই বুঝবে না। মনে মনে ভাববে কি, আমার ওই কাজটা বাকি আছে, ওইখানে যেতে হতো, এনার জন্য আসলাম, আমার ভুল হলো, এই আর কখন বাকি রে, এই কতক্ষণ বাকি রে, লাগছে না আমার, আমার ব্যাঙে ওখানে কাজ আছে, তুই জোর করে নিয়ে চলে আসলি আমাকে, তোর জন্য আসলাম, আর ইনি তো বকেই যাচ্ছে, কথা বকেই যাচ্ছে, চল বাড়ি চল। হলো? তাহলে শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভাগবতমের আসরে এনে কোনো লাভ নেই। আর যে ইচ্ছাকৃত করে আসবে তারই কিন্তু ফল হবে। আর যাকে জোর করে ধরে বেঁধে গলা টিপে আনা হবে তার কোনো ফল নেই। ঠিক আছে? দেখুন, আমাদের একটু প্রতিটা কথা একটু হাসিয়ে খুশিয়ে বলতে হয়, যাতে আপনারা বোরিং না হন, যাতে আপনাদের আনন্দ হয়। তো ভালো লাগছে তো? সবাই মিলে বলুন, ভালো লাগছে তো? এইরকম ভাবে হরিনাম প্রচার করতে হবে, তাহলে কি হবে? সবাই আমার ছিল সে উঠে পড়েছে ঝেপে দেবে, কেন? হাততালি দিচ্ছে সবাই, তাই না? আর দেখবেন ভাগবতম কথায় কেউ ঝিমায় না চট করে। যারা যারা গীতা ভাগবত ভগবান ভালোবাসে তাদের ঘুম আসে না। আর যারা এইসব ভালোবাসে না আসলে এসে ঘুমাতে আসে, বাড়িতে ঘুমানোর জায়গা নেই। নাতি পুতি জ্বালাবে, বৌমা জ্বালাবে, হ্যাঁ বলবে শাশুড়ি মা কোনো কাজ করে না, শুধু বসে থাকে, মা কোনো কথা বলবে, আর বৌমা জ্বালা যন্ত্রণা, ছেলে মেয়ের জ্বালা যন্ত্রণা, চল ভাগবতের আসরে গিয়ে ঘুমিয়ে থাকি। আমাদের এই ভগবানের দিব্য নামের মহিমা আমাদের প্রচার করতে হবে। তো এইটাই বলছিলাম যে দেখুন, ভগবানের নাম কীর্তনে যে কেউ অংশগ্রহণ করতে পারে, যে কেউ করতে পারে, কিন্তু অশ্রদ্ধা, যার শ্রদ্ধা নেই, ভালোবাসা নেই, আসতে চায় না, তাকে আনার প্রয়োজন নেই। তাহলে বেকার হয়ে যাবে ভাগবতম পাঠ। ঠিক আছে? কেন? কারণ সে তো শুনতে চাইছে না, সে আরো সবাইকে ডিস্টার্ব করছে, আরো অসুবিধা বোধ করছে। তার জন্য যারা শুনতে চাইছিল মনোযোগ দিয়ে তাদেরই অসুবিধা হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এই জন্য এখানে বলছে যে সমস্ত মানুষ অত্যন্ত পাপী, দেখুন কি বলছে, যে সমস্ত মানুষ অত্যন্ত পাপী তারা ভগবানের নামের অপ্রাকৃত মহিমা যথাযথভাবে উপলব্ধি করতে পারে না, এবং তাই সে সম্বন্ধে তাদের কিছু না বলাই ভালো। তাদের শরীরে পাপে পরিপূর্ণ, তারা এই নামগুলো নিতে পারবে না, পড়তে পারবে না, শুনতে পারবে না, বুঝতে পারবে না, আর উপলব্ধিও করবে না, তাদের ভালোও লাগবে না। তাদেরকে মিষ্টি মিষ্টি কথা বলে লোকের সমালোচনা করো,
এক্ষুনি বসে বসে কান খাড়া করে শুনবে এরকম। তারপরে কি হলো? হ্যাঁ তারপরে কি হলো? আর যেই বলবি দেখ ভগবানের নাম করতে হয়, এই তুই গিয়ে কর, আমার এখন সময় নেই, ঘুম পেয়েছে, করিব। হ্যাঁ কি না? তাহলে কি হলো? তখন তার ঘুম পেয়ে যাবে, আর তখন তার শরীর ভালো লাগবে না। আর যেই সমালোচনা হবে তখন কান খাড়া করে চোখ মুখ উঠে আরো ভালো করে শুনবে। এই হচ্ছে আমাদের লাইফ। মানে আমরা পরের নিন্দা শুনতে ভালোবাসি, পরের নিন্দা করতেও ভালোবাসি, এইটাই। তো এইটা আমাদের হবে না, সেই জন্য আমাদের কি করতে হবে? পিএনপিসি চলবে না। পিএনপিসি মানে পরনিন্দা পরচর্চা, এগুলো ভক্তি জগতে চলবে না। ভক্তি জগতে কি, যার সাথে কথা বলবো, তোর ভাই যা হয়েছে হয়েছে, তুই আমার গোবিন্দ কথা শোন, আমার কাছে দাঁড়িয়ে থাক, ঠিক আছে? আর গোবিন্দ কথা শুনবি না, তুই তোর সমস্যা নিয়ে হাঁটাবার, আমার আর দরকার নেই, ঠিক আছে? তাহলে ভক্তদের কাজ হবে কি? ভগবানের কথা বলা এবং শ্রবণ করা। আর যদি তা না হয়, ভক্তরা যদি অভক্তের মতন আচরণ করে, তাহলে তার ভক্তি নষ্ট হয়ে যায়। লাস্ট হচ্ছে 10 নাম্বার, বলছি ভগবানের নামের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা। অনেকে কি বলে, নাম করব ঠিকই কথা, কিন্তু ভগবান ভাই রক্ষা করতে পারে না। সবসময় নাম করলে কি রক্ষা হয়? তার মানে বিশ্বাস নেই, অবিশ্বাসে করছে, ঠিক আছে? তাহলে অবিশ্বাসে করলে ভগবানের নাম হবে? আর যারা কি মনে করে, ভগবানের কাছে আছি তো, কোনো চিন্তা নেই, যত বিপদ আসুক, যত ঝড় আসুক, যত বাধা আসুক, যত বিঘ্ন হোক, অবশ্যই রক্ষিবে কৃষ্ণ। এই বিশ্বাস নিয়ে যারা ভগবানের নাম করে, এই বিশ্বাস নিয়ে যারা, অনেকে ভগবানের নাম করছে, একটু বিপদ আসলেই কেলিয়ে বৃন্দাবন দেখে, আর মনে করে ভগবানের নাম করাটা ভুল হয়ে যাচ্ছে রে, এই বিপদ এসে যাচ্ছে, এই বিপদ এসে যাচ্ছে, তাহলে সেটা সে ভগবানের আসল ভক্ত নয়। কারণ ভগবান তোমাকে পরীক্ষা নেবে না, তুমি কত বড় ভক্ত হয়েছো। আজকে ছেলে মেয়েরা স্কুলে পড়াশোনা করতেছে, মাধ্যমিক দিয়েছে, তাদেরকে কি করতে হয়েছে? কত পড়াশোনা করতে হয়েছে, তারপরে পরীক্ষা দিতে হয়েছে। পরীক্ষা যদি তারা না দেয়, 1 থেকে 2 এ উঠতে পারবে না, 2 এর থেকে 3-তে উঠতে পারবে না, 3 এইভাবে তারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করতে পারবে না। তাহলে পড়াশোনা করতে হয়েছে এবং পরীক্ষা দিতে হয়েছে। কতটুকু পড়াশোনা করেছে তার প্রমাণ কি? তার প্রমাণ কি? রেজাল্ট। কে লেটার পাচ্ছে, কে স্টার পাচ্ছে, কে ফার্স্ট ডিভিশন যাচ্ছে, কেউ আবার ব্যাকও পাচ্ছে, ফেল করে ফেলুরাম ঘরে বসে আছে। হচ্ছে তো? ঠিক সেই রকম ভক্তিটাও তাই। অনেকেই ভক্তিতে আসছে, টিকে থাকতে পারছে কজন, পাশ করতে পারছে কজন, উত্তীর্ণ হচ্ছে কজন। এবার উত্তীর্ণ তারাই হবে যারা ভগবানের পরীক্ষাটাকে আদরভাবে নেবে, সুন্দরভাবে নেবে। ভগবান অনেক রকম পরীক্ষা দেবে তাকে, তার কাছে ভালো মানুষের সঙ্গ দেবে, তার কাছে খারাপ মানুষকেও ঢুকিয়ে দেবে। আজকে আমাদের হরিদাস ঠাকুর যে 3 লক্ষ মালা জপ করে, সেই হরিদাস ঠাকুরকে কি করেছিল? হরিদাস ঠাকুর যখন জপ করছে, তার পরীক্ষার জন্য তাকে কি করেছিল? একটা বাজে মেয়ে তার কাছে চলে এসেছিল, তার জপ ভাঙানোর জন্য, যাতে সে না করতে পারে। লক্ষ হীরা। তাহলে কি হলো? দেখুন, আমাদের দশবিধ নাম অপরাধে যেটা আমি বলছি, তার মধ্যে লাস্টটা বলে, গল্পটা বলে এটা শেষ করছি। লক্ষ হীরা কি করলো? তার জপ ভাঙাতে এসেছিল, তার নাম যাতে সে করতে না পারে, হরিদাস ঠাকুর যাতে না করতে পারে, তার জন্য তাকে নানা রকম অঙ্গ ভঙ্গিমা, মেয়েদের যে অঙ্গ ভঙ্গিমা করে তাকে জপটাকে ভাঙাতে চেষ্টা করেছিল। তখন দেখুন, ভক্ত যদি কেউ হয়, তার কাছে 1000 অভক্ত আসলেও সে ভক্তিটাই গ্রহণ করে ওই 1000 অভক্তকে সে ভক্ত বানাতে পারে। ভক্তির ক্যালি থাকে, কিরকম থাকে? যে আমরা হরিদাস ঠাকুরকে দেখে শিখবো, কি শিখবো? যে তার কাছে যখন এই বাজে নাম মেয়েটা, যে লক্ষ্য হীরা এসছিল, একজন বেশ্যা, সে এসছিল, তখন লক্ষ্য হীরা যখন তাকে এরকম তার জপ ভাঙাতে গেছিল, তখন হরিদাস ঠাকুর ভাবছে, বুঝে গেছে তো জপের মাধ্যমে, যে এ অন্যায় কাজ করতে এসছে আমার সাথে,
বা আমাকে ধ্বংস করতে এসেছে। তখন সে বলছে, আপনি বসুন, আমার জব শেষ হলে আপনার সাথে কথা বলছি। হরিদাস ঠাকুর তাকে বলছে, আপনি বসুন, আমি জব শেষ হলে আপনার সাথে কথা বলবো। সে সারাদিন বসে আছে, সারা রাত কেটে গেছে, আবার পরের দিন এসছে, আবার সারাদিন কেটে গেছে। বলছে, আমার সাথে কথা বলবেন না? বলছে, হ্যাঁ কথা বলবি, আমার জবটা শেষ হোক। ওই জব করছে আর লক্ষ্মীরা বসে আছে বসে। আর এই জপের মহিমা, জপের ফল, আর ভক্ত সঙ্গ, আর শুদ্ধ ভক্তের সঙ্গে আছে। হরিদাস ঠাকুর শুদ্ধ ভক্ত, সেই ভক্তের সঙ্গে একটা বাজে মহিলা। পরের দিন যখন 3 রাত্রি চলে গেল, তখন লক্ষ্মীরা চোখের জল ফেলছে। আর যখন বলছে, হ্যাঁ, এবার যখন হরিদাস ঠাকুর বলছে লক্ষ্মীরাকে, মা তুমি কি বলতে চাইছো বলো, আমি এবার তোমার কথা শুনবো। যখন এই কথা বলেছে হরিদাস ঠাকুর লক্ষ্মীরাকে, তখন লক্ষ্মীরা ওই হরিদাস ঠাকুরের চরণে পড়ে বলছে, প্রভু আমাকে ক্ষমা করো, আমাকে মার্জনা করো, আমি তোমার ক্ষতি চাইতে এসেছিলাম, আমি তোমার ক্ষতি করতে এসেছিলাম, কিন্তু তোমার সঙ্গে পড়ে আমি ক্ষতি তো ভুলেই গেলাম, আমি ভক্ত হতে চাই, আপনি আমাকে দীক্ষা দিন, আপনি আমাকে দীক্ষা দিন, আমি আপনার আন্ডারে থাকতে চাই, আমি ভক্ত হতে চাই। আমি বুঝলাম ভক্তের কত কৃতিত্ব, আমি বুঝলাম ভক্তের কত পাওয়ার। একটা ভক্ত 1 লক্ষ খারাপ মানুষকে ভালো করার ক্ষমতা রাখে, যদি সে সেই স্তরের ভক্ত হয়। তাহলে তার ভক্তিটা কত দূর এগিয়ে যেতে হবে, তবে তো সে সেই জায়গাটা। হরিদাস ঠাকুর যেটা করলেন, একটা এত খারাপ মেয়েকে ভক্ত বানিয়ে দিলেন ইনস্ট্যান্ট 3 দিনে তাকে ভক্ত বানালেন। আর আমরা অধম, আমরা 100 বছর ধরেও আমরা ভক্ত হতে পারছি না, ভক্ত বানাতেও পারছি না, আর উনি 3 দিনে ভক্ত বানিয়ে দিলেন। আমাদের মধ্যে সেই পাওয়ার নেই, সেই কৃপা নেই। কেন নেই? আমরা এই দোষে দোষে পরিপূর্ণ। আমাদের দোষ দোষ দোষ, নাম করছি দোষ করছি, নাম করছি অপরাধ করছি, তাই আমাদের দ্বারা ভক্ত বানছে না, আমরাও বানছি না, আমরাও কিছু করতে পারছি না। তাই এই অপরাধগুলো করা যাবে না। তাই আজ এই অপরাধগুলো শেখালাম, যে এইরকম অপরাধ যেন আমরা না করি। যারা যারা আমরা নাম করছি, ভক্তি জগতে আছি, বৈষ্ণব নিন্দা করব না, সাধু সঙ্গ করব, আর এইভাবে ভক্তি স্তরে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাব। তবেই কিন্তু আমাদের কাছে যারা আসবে তারা ভক্ত হতে পারবে, এবং তারা আমাদেরকে দেখে প্রেরণা পাবে, ভালোবাসা পাবে, আর আনন্দ পাবে। আর তারা নিজের থেকে আসবে, জানো তোমার কাছে থাকতে কত ভালো লাগে, তোমার কথা শুনতে কত ভালো লাগে, তোমাকে দেখলেই ভক্তি লাগে, তোমাকে দেখলেই মনটা জুড়িয়ে যায়। এক একটা ভক্তকে মানুষ এইভাবে তাদের রেসপেক্ট করে, শ্রদ্ধা করে, ভালোবাসে। কেন? তাদের আচরণে সেটা ফুটে ওঠে, তাদের ব্যবহারে সেটা ফুটে ওঠে, তাদের চোখের চাউনিতে সেটা সবার ভালোবাসা জন্মায়। তাই সাধু হতে হবে, আর সাধু হতে গেলে অপরাধ থেকে বঞ্চিত হতে হবে। আর কি হতে হবে? দীনতা প্রকাশ করতে হবে। সবার যখনই কোনো মানুষের বিপদ হবে, সেই বিপদে এগিয়ে যেতে হবে। আমরা কি করি? আমি ভক্ত ভাই, একে ভক্ত হোক না হোক আমার দেখার দরকার নেই, আমি ভাই অত করতে পারবো না, আমি নিজে ভক্ত বেড়ে গেছি বা ভক্ত বানছি, অত লোকের দরকার আমার নেই। তারা কখনো ভক্ত হতে পারেনি। তাহলে ভক্ত তারাই যারা নিজের দুঃখে দুঃখী নয়, অপরের দুঃখে দুঃখী, আর নিজের দুঃখে দুঃখ মনে করে না। তারা জানে আমি যদি পরের দুঃখগুলোকে ভালো করতে পারি, পরের দুঃখে যদি আমি তাদের সমবেদনা হতে পারি, তাদের দুঃখগুলোকে যদি আমি মেটাতে পারি, আমার দুঃখ তো ভগবান মেটাবে। তাই আমাদের এইভাবেই সব ভক্ত সঙ্গ করতে হবে, এইভাবে প্রচার করতে হবে। মাতাজি আমাদের যেভাবে প্রচার করছেন, এই যে মাতাজি কৃষ্ণকান্ত মাতাজি যেভাবে প্রচার করছেন, আপনারা সবাই এই কৃষ্ণকান্ত মাতাজিকে সহযোগিতা করুন, সাহায্য করুন, ওনার সঙ্গে একমত হন। হরি বল। সবাই মিলে ওনার সাথে একমত হন, সবাই মিলে ওনার কাছে আসুন, ওনার থেকে গীতা নিন, মালা নিন, আপনারা নিজেরা করুন,
সবাইকে করান, আপনাদের এই পাড়াটা পরিবারটা সকলকে সবাইকে ভক্ত বানান। আর এইভাবেই আপনারা সবাই ভক্ত হতে চেষ্টা করুন আর ভক্ত বানাতে চেষ্টা করুন। শুধু নিজে হলে হবে না, যারা প্রচারক ভগবান তাদেরকে ভালোবাসেন, তাই যার যেমন ক্ষমতা সে সেইভাবেই প্রচার করবে। ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভাগবত কি জয়। শ্রীমদ্ ভগবত গীতা কি জয়। আজকের আনন্দ কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরে হরে।